আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয় কুয়াশা পড়ে যায়, মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তুমি কিন্তু ল্যাপটা আরো ভালো করে টান দিয়া পায়ে মাথায় দিয়ে বলো না নামাজ থেকে ঘুম ভালো, তুমি বড় নিমক খারাপ। আল্লাহ এরপরে গিয়ে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের তার আল্লাহর অবাধ্য অকৃতজ্ঞ। যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে, একটু বাতের মার দেয়, পেট ভরে না, কিন্তু এরপরে কুকুরটা ডাক দিয়ে বলে মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না, সুর আসলে আমি বলবো না, আপনি ঘুমান। মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। অমানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। ঘুমান। لا تأخذه سنة ولا نوم, আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। কেন নাই? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কিতাবে মুফাসসিরিনে কেরাম 3টা কারণ লিখেছেন। এর একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান, আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। আমার দয়া মায়া আমারে ঘুমাইতে দেয় না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل الإنسان
الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আবাসের 17 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ মানুষের প্রতি খুব রাগ গুসা খুব প্রকাশ করেছেন। কেন আল্লাহ আমরা প্রতি গুসা, তার কারণটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। কারণটা হলো মা আকফরাহু, মানুষ বড় অকৃতজ্ঞ, নিমক হারাম। মানুষের মতো নিমক হারাম আর কোনো প্রাণী নেই। নিমক হারাম বুঝেন তো আপনারা? কারে কর ওই বুঝা শেষ। ফার্সিতে একটা প্রবাদ আছে, নিমক খুরদি নিমক দাঁড়া শিকস্তি, এই হইল নিমক হারামের সংজ্ঞা। অর্থাৎ নুন খাইয়া গুণ গাইব দূরের কথা, নিমক দানটা বাঙ্গা দেওয়া যায়, এর নাম আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত তুলে ধরেছেন ঘোড়া। ঘোড়া চেনেন না? আল্লাহ বলে والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود. আল্লাহ রাব্বুল আলামিন এখানে দৃষ্টান্ত তুলে ধরেছেন ওয়াল আদিয়াতি দাবহা। দাবহন শব্দের অর্থ হইল ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ দৌড়লে যে একটা পরিশ্রম হয়, এতে শ্বাস টান করে যায়, আর মানুষ শ্বাস টানে, এটা লেখা দাবহন। আল্লাহ বলেন ঊর্ধ্বশ্বাসে দৌড়নেওয়ালা ঘোড়ার শপথ। একটা ঘোড়াকে যেই মালিক বাড়িতে একটু জায়গা দিল, ঘাস পানি খাওয়াইলো, এতটুকু, এতেই 1.5 থেকে 2 মণ ওজন মানুষটা তার ফিরে উঠে যায়। কিন্তু ঘোড়া তার আদর এবং খাবারের
কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে উল্টায় হালায় না, কিন্তু নিয়ে যাইতে বড় কষ্ট হয়, দৌড়ায় আর এই আওয়াজ দিয়ে বোঝায় তোমার লইয়া যেতে আমার 12টা বাজতাছে, কিন্তু ফালাই না, তুমি খাওয়াইছো না। ঠিক কিনা? আল্লাহ বলে না, মানুষ তোমাকে বানাইলাম 1 ফুটা নাপাক পানি দিয়ে, যা তুমি উচ্চারণ করতেও তোমার লজ্জা হয়, কোনো দাম নাই। দুধের কেজিও 40-50 টাকা, তোরে যেই ভানিদা বানাইছি 40 পয়সা দিয়ে কেউ নিত না। ঠিক এমন পচা গান্দা পানি দিয়া বানাইয়া এত সুন্দর ফটিক বাবু, এত সুন্দর তোর বডি, তোর হেফাজতের জন্য রাত দিন 24 ঘন্টা 20 জন ফেরেশতা নিযুক্ত করেছে। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তোর সামনে পিছনে ডাইনে বামে ফেরেশতা নিযুক্ত করছি, এরা আমি আল্লাহর হুকুমে তোর উপরে ঠাডা পড়া, তুই গাড়ির সাক্কার তলে পড়ে যাওয়া, এগুলার থেকে আমি আল্লাহ হেফাজত করি। 1 ফুটা নাভাগ দিয়া তৈরি করিয়া এত সম্মান আর ইজ্জত দিলাম। ইসলামী প্রযোজনা মানুষ, বেতার বিতান, তুমি কিন্তু আমার বিধান পালন করার জন্য দৌড়াইয়া এইভাবে ঊর্ধ্বশ্বাসে দৌড়াই আসো না। যেরকম ঠিক কিনা? ফালমুগীরাতি সুবহা, সুবহন প্রত্যুষে, সকালে খুব কুয়াশা, শীত, মালিক তার পিঠে উঠে ঘুরারে কয় দৌড় দেয়, হামলা করতে হবে আমার দুশ্মনের তাবুতে, মাঝখানে করবি। গোড়া এই কথা কয় না, আমার জাম্পার নাই, মাফলার নাই। ঠিক কিনা? কুয়াশা ডিঙ্গেয়া দৌড়ায় গিয়ে হামলা করে, প্রতিপক্ষের হামলায় গোড়া রক্তাক্ত হয়, মালিক আবার লাগাম টান দিয়ে ওই দিক দিয়ে যা, গোড়া না করে না। কেন? কৃতজ্ঞতা প্রকাশ করে। আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয়, কুয়াশা পড়ে যায়, মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তুমি কিন্তু ল্যাপটা আরো ভালো করে টান দিয়া পায়ে মাথায় দিয়ে বলো না, নামাজ থেকে ঘুম ভালো। তুমি বড় নিমক খারাপ। আল্লাহ এরপরে গিয়ে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের, তার আল্লাহর অবাধ্য, অকৃতজ্ঞ। যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে, একটু বাতের মার দেয়, পেট ভরে না, কিন্তু এরপরে কুকুরটা ডাক দে বলে মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না, সুর আসলে আমি বলবো না, আপনি ঘুমান। মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। অমানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। ঘুমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। কেন নাই? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কিতাবে মুফাসসিরিনে কেরাম 3টা কারণ লিখেছেন। এর একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান,
আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। আমার দয়া মায়া আমারে ঘুমাইতে দেয় না। উদাহরণ দিলে বুঝবেন, ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার যেত। আব্বা ঘোষণা দিতেন, হয়তো আমি বাড়ির থাকবো আর না হয় হ্যাঁ থাকবে। আমিও ঘোষণা শুনি বাড়ি তাড়াই না। সন্ধ্যা হয়ে গেলে আর কারো ঘরে থাকা যায় না, সকলেই বের করে দেয়, ঘরে যাও দর লাগাইলাম। কিন্তু আমার উপরে যে 140 ফুট জারি, ঘরের পিছন দিয়ে যেতাম, দেখতাম ঘরের হালত কি, দিয়ে আব্বা ঘরে আসে। অপেক্ষা করতেছি কোন একটা সুযোগ নি পাই, মা যদি জানতে পারে আমি আসছি তো আমাকে ঘরে ঢুকার একটা ব্যবস্থা করবেনি, কারণ মার মায়া দয়া। কিন্তু মাকে যখন বুঝাইতাম পারি না, ডাক দিতে পারি না, আব্বা শুনে নেব, বৈশাও থাকতে পারতেছি না, মশাও কামড়ায়, কুত্তা একটা দৌড় দিলে মনে হইতো আজরাইলি দৌড় মারছে। বেড়ার করে আওয়াজ করতাম, আব্বা এমন ভাই কারে, মা কয় এটা বিলাই দেয়, এটা খালি বেড়া ভাঙ্গেলা, এটা বড় দুষ্ট, রাগ, আমি আইয়া কয়টা দিলেই ঠিক হইবে। আব্বারে বুঝাইছেন বিলাই, আব্বার মনটা অন্যদিকে ডাইভার্ট করে দিল, ঘোরাই দিল, আর আমারে বুঝাইলেন রাগ, আইতাছি। ওই আয়া কয়টা দিব যে কইছে এইটা আইতাছে। বেড়ার ছিদ্র দিয়া দেখি আব্বা বিছনায় ঘুমায়া গেছেন, মা উপরের জিনিসটা নিচে নাকে, নিচেরটা নিয়ে উপরে তো কাজ দেখাইতেছে, আসলে কোনো কাজ না। আমি তো জানি ডিব্বাডি কোনো কাজের না, লড়াই। আব্বা ক ঘুমাইবা না, মা জবাব দেয় ঘুমান, আমার কিছু কাজ বাকি রয়ে গেছে, সাইরা ঘুমামু। কোনো কাজ নাই, একটাই কাজ, আমার সন্তান বাহিরে রয়ে গেছে, আমি ঘুমায় গেলে সে মা মা বলে ডাকলে কে জবাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি গুণ বেশি হওয়ার কারণে কোন সময় তুই কোন বিপদে পড়ে ডাকবে, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আমি আল্লাহ ঘুমায় থাকলে তোদের ডাকে কে জবাব দিবে? এই জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্যে। কিন্তু মানুষ বড় নিমক খারাপ, আমি ঘুমাই না জাগ্রত হয়ে ডাক দিত, আমি জবাব দিতাম, কিন্তু সে আমারে ডাক না দিয়া খাজা হওয়ার দেয়। গিয়া কয় আল্লাহর দন রসুল রে দিয়া গেলেন আল্লাহ গাইব হইয়া, আল্লাহ গাইব কোন কামেন না। রসুলের দন খাজারে দিয়া গেলেন রসুল ফকির হইয়া, রসুল ফকির হইয়া, রসুলের দন খাজাই পায়া, সাথে আরো কিছু যুগালি আছে, কলজার দোষে গিয়া রসুলের দল খাজাই পাইয়া 8 বয়সে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে চালায়। আল্লাহ কয় নিমক হারাম কারে কয় বুঝল? আমি আল্লাহ 24 ঘন্টা ঘুমাই না তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য কোন সময় কোন বিপদে পড়বে। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, কোন সময় বিপদে পড়ে তুই ডাক দিবে আল্লাহ, আমি ঘুমায়ে গেলে তোর ডাকে জবাব দিবে কে? 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমার দয়া মায়ায় ঘুমাইতে দেয় না। তোর তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, আর বাবা তোমার দরবারে মাটির হানকি লইয়া দৌড়াদৌড়ি করে।
একটু যদি সিন্নির কম পড়ে কিলাকিলির ধুম পড়ে। আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না। একটু জোরে কর। আল্লাহ এই কারণে নিমক হারাম যেহেতু আমরা বেশি, তাই আল্লাহ বলে কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ ধ্বংস হোক, মানুষ বড় অকৃতজ্ঞ। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, আয়াত নাযিল হয়েছে আজ থেকে 1600 বছর আগে, আল্লাহ বলছেন ধ্বংস হোক, হইলাম না তো কি হয়েছে? কোন ঠিক কিনা? আল্লাহর কথার কি তাৎপর্য? আল্লাহ বলছেন আজ থেকে 1500 বছর আগে হ্যাঁ ধ্বংস হইতাম, ধ্বংস তো হয়েছি না, আমরা আছে এবার। আল্লাহর হুকুম না মানলে কি হয়েছে? এরকম যদি বলেন, এটার জবাব দিয়েছেন মুফাসসিরিনে কালাম। এক নম্বর জবাব হলো আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেন নাই। যেমন উস্তাদ মা বাপ ছাত্র এবং সন্তানের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বলে মর, গাড়ির তলা হয়ে গে মর, তোর উপরে ঠাড়া হরক। আসলে ঠাড়া করার জন্য বলেন ঠিক, তুজুরে কন্যা। আমার এলাকার এক মহিলা বলে তার ছেলের উপরে বিরক্ত হইয়া, তোর উপরে ঠাড়া হোক। আল্লাহর কি মর্জি, রাস্তায় গেছে বলে এক ঠাড়া এর উপরে উড়েছে, মারা গেছে। এখন মহিলা কান্দে, ও আল্লাহ ফরার লেগে কইছিলাম না তো, ডর দেখাইছিলাম। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরার ধ্বংস হওয়ার জন্য বলি নাই, বলছে আমি মালিক তোমাদের আচরণে রাগ হইয়া গুসা দেখাইলাম। এতে উপলব্ধি করে তুমি যদি ফিরে আসো আমার দরবারে চলে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো, তোর না চোখের পানি না খেয়ে লাগায় পৌঁছতে দেরি হবে, আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। ফিরে আসার জন্য বলছিলাম, তুই তো উল্টা বুঝছো। মা বাপ রাগ হয়ে অনেক সময় সন্তান রে কয় না আমার বাড়ির থেকে বাইর হও, বলে নাই রকম, শুনেন নাই জীবনে? আসলে কি বের হওয়ার জন্য বলছে? আপনারা যারা আব্বা আছেন আপনারাই বলেন, আমি তো আমার সন্তান যদি বলি বাইর, উদ্দেশ্য বাইর হওয়া না, হে দাঁড়ায় কইতো আব্বা ঠিক, যেরকম ঠিক কিনা? তাহলে আব্বা বলবে আর একদিন দেখি, শেষ। আল্লাহ বলছে, বলবো আয়াত, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। ইবাদত করতে যদি ভালো না লাগে, আমার হুকুম মানতে যদি তোমার ভালো না লাগে, আপত্তি নেই, শক্তি সামর্থ্য যদি থাকে, আল্লাহ শর্ত লাগাইছেন ইনিস্তাতা'তুম, মানে জানে নাই, শক্তি সামর্থ্য যদি থাকে আমার বাড়ির বাউন্ডারি ছেড়ে দিয়ে বের হও। না ঠিক? আল্লাহর বাড়ির বাউন্ডারি কতটুকু? আসমান হইল তার বাউন্ডারি, যেরকম ঠিক কিনা? চতুর্দিকে আসমান, কই যাইবেন উসমান? যেরকম যাইবার জায়গা আছে? আল্লাহ যে বললেন পান বুঝু বের হও, পরের অংশে বোঝা যায় বের হওয়ার জন্য বলেন নাই, পরের অংশে আল্লাহ বলে লা তানফুযুনা ইল্লা বিসুলতান। না, বের হতে পারবে না, যেখানে যাবে সেখানে আমি আল্লাহর রাজত্ব। যাবে কোথায়? উদাহরণ দিলে বুঝতে সুবিধা, দিব উদাহরণ। আব্বা বলছে এই ছেলে কালু
জন্ম দিছি, খাওয়াইয়া বড় করছি, হুকুম দেওয়ার অধিকার আমার আছে। আর একটু জোরে কও। আমরা অনেক সময় বলি দেশ স্বাধীন আমরা করেছি, আমাদের কথা মতো দেশ চলবে। কেউ বলে স্বাধীনতার ঘোষণা আমরা দিয়েছি, সুতরাং আমাদের কথা মতে চলবে। কেউ বলে আমরা এই দেশকে বিভিন্ন উপজেলা মাধ্যমে ঘোষণার মাধ্যমে দেশের উন্নয়ন করেছি, সুতরাং আমাদের হুকুম চলবে। আল্লাহ বলেন আসমান জমিন আমি বানাইছি, তোরে আমি বানাইছি, অতএব এই জমিনে আমার হুকুম চলবে, কোনো বিচারপতির রায় চলবে না। তাকবীর, নারে তাকবীর, আল্লামা আনসারী। আল্লাহ বলেন তোমরা আমার আসমান আমার জমিন আমার, এখানে তো আমার কথা না চলবে। কি কও? আল্লাহর দাবিটা বড় না ছোট? আব্বা হুকুম দিলাই, জন্ম দিছি, খাওয়াই বড় করছি, হুকুম দেওয়ার অধিকার আব্বার নাই। সুতরাং ওই কেটের আইলটা সাইটটা রাখবে, খালকা কেটটা বাইন করতে হবে। দোকানও বাদ নিয়ে যাইস, আর গরুরে ঘাস দিস, ছাগল বকরির ভাতা দিস। আমি জায়গা কই? অ্যালবামটি আমি জায়গা নিবেদন ঢাকা। করছেন ইসলামী প্রযোজনা বিকাল প্রতিষ্ঠান আসবো। বেতার বিতান অডিও অ্যান্ড আব্বা বের সিডি হওয়ার সেন্টার। পরে হ্যাঁ জুতা মোজা চশমা লাগাইয়া হ্যাঁ গেছে গা নেত্রকোনা মমি সিং ফাড়িয়া, নাইলে বালিয়া গেছে গা, কাছে গেছে না আরো দূরে গেছে। আব্বা বিকাল 5টা এসে দেখে না ক্ষেতের আইল কাটলো, না গরুর ঘাস দিল, বকরের হাতা দিল, দোকানও বাদ নিল না, সেলই নেই। খুব খুশি হইব, রাগ হবে না? রাগ হইয়া কিছু কইব না? মানে আব্বা কয় হ্যাঁ গেল কো, আর মার কাছে গিয়ে গরম দেয়া। মা কয় আমি মহিলা মানুষ, হে তো আমার যাবে সমুখ কইও গেছে না, নরম পাইছো আমার না, হেরে জিগাই। ঠিক আছে, হয়তো হ্যাঁ থাকবে, আর না হয় আমি থাকবো। রাত 7টার সময় আইসা ঘরের পিছন দিয়া ফাঁক ঘরের দরজা দিয়া উকি দিয়া দেখে ঘরের অবস্থা কি, দেখে মা অন্যরা খাওয়ান দিতেছে। এমনি দৌড় দা ঘরের ভিতরে ঢুকে মার কাছে কাকুতি মিনিতে শুরু করছে, মা সারাদিন খাইতাম পারছি না, খাওয়ান দিবেন? মা কয় খাইয়া যাব গা, এর বাপ যে রাগ হইলে মাথা ভাঙবো না ঠ্যাং ভাঙবো, এর থেকে খাইয়া যাক, পরে ঠান্ডা হইলে যাবে হইবে। হেও খাইতে বইছে, আল্লাহর কি মর্জি, ঘুরে আব্বা ভাগ করে গেছে, গিয়া দেখে কালু খাইতেছে। এখন আর কালু খায় না, রাগের সুরে কয় এই কাল্লা, যেরকম ঠিক কিনা? জন্ম দিলাম আমি, খাওয়াইয়া বড় করছি আমি, হুকুম দিলাম মানলি না। যে সন্তান আমার হুকুম মানে না, আমার দেওয়া জিনিস খাদ্যে শরম করে না। আল্লাহ বলেন তোমরা যদি আমার নীতিমালা ভালো না লাগে, আমার বিধান যদি ভালো না লাগে, আমার নিয়ামত যে খাস লজ্জা করে না? আব্বা ধমক দিয়ে বললেন যেই ছেলে আমার কথা মানে না, হ্যাঁ আমার বাড়িতে থাকার অধিকার নাই, বেরো। আব্বা কিন্তু বের হওয়ার জন্য বলছেন না, রাগ টাক প্রকাশ করছে। ছেলে দাঁড়াইয়া কইব আব্বা আমার এক ফ্রেন্ড আইসিলা এলে গেছে গা, আমি তো না। হ্যাঁ, তখন আব্বা গাল ফুলাইয়া ঠিক আছে আর একদিন, যেরকম ঠিক না, আজকাল শেষ। কিন্তু হ্যাঁ কিছু গারুয়া, গাওরা বুঝেননি, গার ফুলাই হ্যাঁ কিছু লোক আছে কিছু কইলে এগুলো হয় গারুয়া। হ্যাঁ তারা কয় আপনার বাড়িতে না থাকলে দেশে আর জায়গা নাই, বাড়ি গেছে। এখন কালুর মা কান্দে আর কয় ছেলে বয়সে কত কিছু করে, এই জন্য বাড়িতে বের করে দাও লাগে। কালুর বাপ কয় আমি কি বাপ ছিলাম, হ্যাঁ বাড়ি যাবো। এখন তো কালুর বাপের মায় লাগতেছে, এখন দাও পাঞ্জাবিটা দাও আর সাথীটা দাও, দেখি কই গেছে। রাস্তা দিয়ে বাড়ি কই যাবো, কই গেল তো আচ্ছা দেখি নানার বাড়ি যাই, কারণ ছোট সময় গোসা করে দৌড় দিয়া কই যেতাম, আর বিয়ার পরে রাগ করে গোসা করে গেলে বুঝবেন শ্বশুর বাড়ির গেছে। এরকম বহুত